আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমত দিয়ে বরকত দিয়ে এই দুনিয়ার বুকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। সেই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া। মহান আল্লাহ যদি চান যখন খুশি তখন এই দুনিয়া থেকে উঠে নিয়ে যেতে পারেন। যাই হোক, আজকের যে মূল আলোচনা সে আলোচনার দিকে চলে যাই। আসলে যদি খুতবা ঠিক মতো পড়তে যাই আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। যেগুলো দীর্ঘায়িত আলোচনা সেগুলোর মধ্যে না আলোচনা করব। আজকের যে মূল আলোচনা সেটা হলো বায়াত গ্রহণ সম্পর্কে। যে আমরা যখন বায়াত গ্রহণ করে থাকি, এই বায়াত গ্রহণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কি বলেছেন, এই বায়াত সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে কি হুকুম করেছেন, এই বিষয় নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুত তাওবার সূরাতুত তাওবার কুরআনুল কারীমের 9 নম্বর সূরা, এই 9 নম্বর সূরার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে ঘোষণা করে দিয়েছেন। কি ঘোষণা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু বলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর ঘোষণা করে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালকের জন্য, যিনি এই সারা বিশ্বের মালিক, তিনার জন্যই আমার আজকের এই কুরবানি, আমার নামাজ, আমার রোজা, আমার যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। আজকে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার কুরআনুল কারীমের 9 নম্বর সূরার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআম কুরআনুল কারীমের 6 নম্বর সূরার 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। কি ঘোষণা করেছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বালা মান আওফা বিফাহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আর যে ব্যক্তি তার ওয়াদা প্রতিশ্রুতি পূর্ণ করবে এবং তাকওয়ার নীতি অবলম্বন করবে, সে আল্লাহ তাআলার প্রিয়ভাজন হবে। আর নিশ্চিন্তভাবে আল্লাহ পাক মুত্তাকিনদেরকে ভালোবাসেন। মুত্তাকিনদেরকে
ভালোবাসেন এই প্রসঙ্গে নিয়ে আলোচনা করব। শুধু তাই নয়, আমি কুরআনুল কারীমের কোন কোন সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই বায়াত সম্পর্কে আলোচনা করেছেন সেই সম্পর্কে একটু ধারণা দিব। শুধু আয়াতগুলো বলে দিব, অর্থগুলো আজকে পড়তে পারবো না। আজকে যে বিস্তারিত আলোচনা করব, ওই বিস্তারিত আলোচনার ভিতরে কিন্তু আমি সবগুলো বলে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরান ৭৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বায়াত সম্পর্কে আলোচনা। সূরাতুন নিসার ৭৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বায়াত গ্রহণ করতে হবে, এই বিষয় নিয়ে তুলে ধরেছেন। শুধু তাই নয়, সূরাতুত তাওবার ১১১ নম্বর আয়াতে সূরাতুল মুহতাহিন এর ১২ নম্বর আয়াতে সূরাতুন নাহলির ৫১ নম্বর আয়াত সূরাতুন নাহলির ৯১ নম্বর আয়াতে অর্থাৎ ৯১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বায়াত কিভাবে গ্রহণ করতে হবে, রসুলকে কিভাবে আদেশ করেছেন, এভাবে তুলে ধরেছেন। শুধু তাই নয়, এ প্রসঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস, এই হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আমি তেলাওয়াত করি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আনুগত্য থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আনুগত্য থেকে হাতকে খুলে ফেললো, কিয়ামতের দিন সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে এমনভাবে যে তার বলার কিছু থাকবে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর যে ব্যক্তি বায়াতের বন্ধন ছাড়াই মারা গেল সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। এই জন্য বায়াত গ্রহণ করা অত্যন্ত জরুরি রয়েছে। ও আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এভাবে বিভিন্ন জায়গায় হাদিস দ্বারা প্রমাণিত করে আরশাদ করে দিয়েছেন। আসলে আজকে আমি আলোচনা আর দীর্ঘায়িত করতেছি না, কারণ আজকে একটু ব্যস্ততার ভিতর রয়েছি, তাই আলোচনা সামনে দেখব না। তবে আরেকটা ছোট্ট একটা হাদিস আলোচনা করবো ইনশাল্লাহ। আর যে হাদিসটি এখন আলোচনা, মুসলিম শরীফের ৩,৪৪১ নম্বর হাদিসটি এখন যেটা পড়লে শোনালাম এটা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটি হাদিসের ভিতর কি ঘোষণা করেছে জানেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট বায়াত গ্রহণ করতাম শ্রাবণ ও অনুগত্যের উপর, আর তিনি আমাদের সামর্থ্য অনুযায়ী উক্ত আমল করার জন্য বায়াত বলে দিয়েছেন, নসিহত করে দিয়েছেন আমাদেরকে এই আমল সম্পর্কে, এই বায়াতের উপর, এই বয়ানের উপর, এই হাদিসের উপর আমল করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তোমাদের যার যা সামর্থ্য আছেন এই সামর্থ্য অনুসারে তোমরা আমল করতে থাকো। এই প্রসঙ্গে অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের ৬,৬৬২ নম্বর হাদিসের ভিতর এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দিয়েছেন। যাই হোক, বায়াত সম্পর্কে এই সংক্ষিপ্ত আলোচনা করলাম। আল্লাহ যদি তৌফিক দান করেন, এক একটা কুরআনুল কারীমের আয়াত নিয়ে এই সংক্ষিপ্ত ব্যাখ্যা, সংক্ষিপ্ত তাফসীর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি তৌফিক দান করেন। সেজন্য সাথেই থাকবেন, সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল, এবং এটা পৌঁছে দিবেন এই দায়িত্ব আপনাদের উপর আমি অর্পণ করে গেলাম। সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরকালীন সকল ধরনের মঙ্গল কামনা করে আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।